দাড়িওয়ালা মুসলমানরা, এই মুনাফেকরা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, চোঠা মেয়ে পার হোক, যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুরো। শুনলেন হুমায়ুন বাবু কি বললেন? তার মানে দাড়িকে উনি ঘৃণা করেন, উনি টুপিকে ঘৃণা করেন। তার মানে আসলে উনি ইসলাম দরদি, মুসলিম দরদি না, এটা ওনার মুখোশ। এই কথা আপনাকে উইথড্র করতেই হবে এবং জাতির সামনে আপনাকে ক্ষমা চাইতে হবে। এই কথা বলার অধিকার আপনার নেই। যদি কোনো মুসলমান আপনার দোষ করে তার নাম করে বলুন, কোনো হিন্দু দোষ করে তার নাম করে বলুন, কিন্তু তাই বলে আপনি দাড়ি টুপিকে উল্লেখ করে, যেটা ইসলামের একটি বিধান দাড়ি রাখা, সেই বিধানটাকে উল্লেখ করে সেইটাকে হেয় করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে কথা বলার অধিকার আপনার নেই। মনে রাখবেন, ইসলামের কোনো বিধান নিয়ে কারো যদি সমস্যা থাকে আর সেইটাকে কেউ যদি অস্বীকার করে তার বিরুদ্ধাচরণ করে, তাহলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। প্রত্যেকেই ভিডিওটা দেখলেন বা শুনলেন যে এখন আলেম ওলামা মুফতি মৌলানা এরা সবাই মানে টিএমসি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের জন্য প্রত্যেকে আরজ করছে যে আপনারা হুমায়ুন কবির মহাশয় কিংবা নওশাদ সিদ্দিকী ভাইজানের যে দল, সেই দলে মানে কি ভোট দেবেন না, কারণ বিজেপি চলে আসবে। আপনারা ভোট যদি দিতে হয় টিএমসিতে ভোট দেবেন, এই বলে ভোট চাইছে। প্রকাশ্যে মৌলানা মুফতি মানে কি মৌলানারা চাইছে ভোট। তাহলে চিন্তা করুন, আমার বড় চিন্তা লাগে, এরা কারা? এরা সামান্য টাকার জন্য এরা বিক্রি হয়ে যাচ্ছে। এরা হালাল হারাম এইগুলো একদমই বুঝছে না। আর যেই না হুমায়ুন কবির মহাশয় তিনি একটা কোনো কাজ যখন করবে বা কোনো কিছু কথা বলছে, আর সেটাতেই এই সমস্ত মৌলানা মুফতিরা এরা বিরোধিতা করছে। তাহলে চিন্তা করুন কি চলছে এখন বর্তমান সময়ে। আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলবো যে আপনারা কোনো আলেম ওলামা মৌলানাদের কোনো কথা শুনবেন না। যারা কোনো মসজিদের বিরুদ্ধে বা যে কোনো মসজিদের বিরুদ্ধে যে সমস্ত আলেম ওলামা কথা বলবে, তাদের কথা একদমই আপনারা গ্রহণযোগ্য করবেন না, তাদের প্রাধান্য দেবেন না। কারণ যে আপনারা প্রত্যেকেই জানেন যে মুসলমানকে নিয়ে কি ষড়যন্ত্র করছে, কত কি অপমান করলেন, লাঞ্ছিত বঞ্চিত করলেন, কত কি হচ্ছে আমরা দেখছি। সেই সত্ত্বেও আলেম ওলামাগুলো যদি মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সাপোর্ট করে, এটা জাতির জন্য লজ্জা। আমার ভাই, আমার চাচা, তাকে যদি আমি চিনতে যদি না পারি, তাকে যদি আমরা ভুলে যাই, তার বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে এই সমস্ত মুসলমান এরা অন্ধ ব্যক্তি, এরা কোনোদিন প্রকৃতি মুসলমান হতে পারে না। কারণ একটা কথা বুঝবেন যে হুমায়ুন কবির মহাশয় কোনো কিছু কথা বললে সেটা প্রত্যেক আলেম ওলামা ভিডিও করছে, ফেসবুকে ছাড়ছে, বিভিন্ন রকমের কথা বলছেন। কিন্তু একটা লজ্জা লাগা দরকার যারা ভিডিও ছাড়ছেন তাদেরকে বলবো যে এই যে মানে প্রকাশ্যে যারা মানে ভোট চাইছেন, তাদের বিরুদ্ধে তো কোনো মানে কথা বলছেন না, কোনো ভিডিও করছেন না, তো এইগুলো কেন হবে আপনারা বলুন। তাই প্রত্যেককে বলবো যে এরা যদি ভোট চাইতে পারে, এরা যদি দিদির ভোট চাইতে পারে, তাহলে আমি কেন চাইবো না ভোট বলুন। তা আমি প্রত্যেককে বলবো যে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত শক্ত করুন এবং হুমায়ুন কবির মহাশয়ের হাতটা শক্ত করুন। জানে আমরা মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের হয়ে যেন পার্লামেন্টে যেন কথা তুলে ধরতে পারে। আদিবাসী ভাইদের জন্য মানে হিন্দু মুসলমান প্রত্যেক ধর্মের জন্য যেন পার্লামেন্টে কথা তুলে ধরতে পারে, পিছিয়ে পড়া মানুষের জন্য। তাই প্রত্যেককে বলবো যে ৭৪ নম্বর বিধানসভা নওদা, রেজিনগর, প্রত্যেক জায়গাতে যেখানে নওশাদ ভাই কিংবা হুমায়ুন কবির মহাশয় যেখানে যেখানে প্রার্থী দিয়েছে, আপনারা প্রত্যেকেই মানে কি ভোট দিয়ে তাদেরকে জয়ী করুন, কারণ অবশ্যই এগুলো আমাদের কাজে লাগবে। তারা যদি ভোট চাইতে পারে মাওলানা হয়ে, মুফতি হয়ে, পীর সাহেব হয়ে, তাহলে আমরা কেন পারবো না বলুন। তো এই জন্য যারা বিভিন্ন রকমের মানুষ আছেন, যারা বিভিন্ন রকমের কথা বলেন, তাদের প্রত্যেককে বলবো, আমরা জানি আমাদের মনে আঘাত আছে যে উস্কানিমূলক কথা, যে কথাটা বলেছেন যে জুম্মাত নিয়ে উস্কানিমূলক কথা, জীবনে কোনোদিন আমরা উস্কানিমূলক কথা বলিনি আর বলবো না। তো এটা কেন বললো? রামায়ণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে,
যে আমার মানে কি কোরআনের কথা শেষ হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। কোরআনকে অপমান করলো কেন? ওই সমস্ত আলেম ওলামা কেন প্রতিবাদ করলো না? কেন এসআই নিয়ে প্রতিবাদ করলো না? কেন এনআরসি হতে দেবো না বললো, আবার এসআইয়ের হলো, কেন এইগুলো প্রতিবাদ করলো না? যে সমস্ত মুসলমান মানে ডিরেক্টের নাম আছে তাদের হয়ে কেন মানে কি প্রতিবাদে নামলো না? আর তারাই মানে কি দিদির ভোট চাই বেড়াচ্ছে, আর হুমায়ুন আর নওশাদের বিরুদ্ধে কথা বলছে। আর আমরা মানে কি যারা হক পথে আছি, যারা আমরা হকের প্রতি থাকি, আমরা চুপ হয়ে বসে থাকবো? কখনোই নয়। তাই প্রত্যেককে বলবো, আপনারা ভুল বুঝবেন না, আর কেউ কাউরি মানে কি প্রকল্পর দিকে নজর রাখবেন না। কারণ রিজিকের মালিক আল্লাহ। শরীর যদি ভালো থাকে অবশ্যই আপনাদের উপকার আসবে। শরীর যদি দুর্বল হয় আপনি খাটতে পারবেন না, কেউ আপনার বন্ধুত্ব নয়। যতদিন আপনি মানে কি খাটতে পারবেন, যতদিন ই করতে পারবেন, আপনার দল ভালোবাসবে, আপনার বাড়ি পরিবার ভালোবাসবে। যখন শরীর যখন দুর্বল হয়ে যাবে কেউই আপনাকে চিনতে পারবে না। তাই সেই দিকে নজর রেখে করবেন। আর এই 2026-এ প্রত্যেকে একটু নজর রাখবেন, কারণ হুমায়ুন কবির মহাশয় কী করতে চলেছে আপনারা প্রত্যেকেই জানেন। তাই সেই দিকে নজর রেখে একটু 74 নম্বর নওয়াদা বিধানসভা এবং যেখানে যেখানে এই প্রার্থী দিয়েছে প্রত্যেক মানুষকে বলবো, মুসলমান মানুষকে বলবো, একচেটি ভোট করার চেষ্টা করবেন। কারণ এদিক ওদিক করলে বিজেপি চলে আসবে, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা ভোটটা করার চেষ্টা করবেন অবশ্যই।